কয়েকটা বছর বাণিজ্য যাত্রায় আর মনে ভালো লাগছে না, তাই মনে মনে স্থির করেছি বাণিজ্য যাত্রায় আর নয়, ছুটে যাবো দেশের দিকে। ওইদিকে দেশে আমার মহারানী কৌশল্যা নাকি মহা বিপদে পড়েছিল, তাই তার কথা শুনে আমার মন মোটেও টিকছে না বাণিজ্যে যাব। কিন্তু দেশে গিয়েও যে লাঞ্ছনা গঞ্জনা ধিক্ষার পেয়ে এসেছিলাম বাণিজ্য যাত্রায়, ভেবেছিলাম আর দেশের দিকে কোনোদিন অগ্রসর হব না। কিন্তু আমার মহারানী যখন ঘর বিপদে পড়েছে, যে আমার সহধর্মিনী পথে সে বিপদে পড়েছে, আর আমি কি করে বাণিজ্যে থাকি? চাই আমি দেশের দিকে। আমার শঙ্করপুরের প্রজাবর্গ বলবে তো আবার ওই যাচ্ছে নারায়ণদারেশ্বর সৌদাগর, সে রাজা, তার মুখ দর্শন করলে কারো সিদ্ধি লাভ হয় না। বলা বলুন, তবু আমি আজ এই মুহূর্তে দেশের দিকে অগ্রসর হতে চাই। মাঝি মাল্লাগান, এ মাঝি মাল্লাগান, হ্যাঁ বাবু, তোমার তো প্রবচনে প্রণাম বাবু। মাঝি মাল্লাগান, প্রবচনে প্রণাম বাবু। বাবু, হ্যাঁ বাবু, আজকে তোমাদের জন্য এক সুসংবাদ রয়েছে। সুসংবাদ? কি এমন সুসংবাদ? দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল আমাদের বাণিজ্য যাত্রায়, কিন্তু বারবার স্থির করেছি আজই এই মুহূর্তে আমরা দেশের দিকে অগ্রসর হতে চাই। তাই নাকি বাবু? এটা বড় আনন্দের কথা। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, আজকে বাড়ি যেতে পারবো, কিন্তু আনন্দের কথা। সত্যি রে ভাই। হ্যাঁ, আমার মন কি বলছে জানিস? কি বলছে? আমি যখন বাণিজ্যে আসি, হ্যাঁ, বউটাকে বাড়িতে রেখে এসছি, আসছি। আজকে বাণিজ্য করা মোটামুটি 14 বছর হয়ে গেল। তাহলে কতদিন হলো? জানি না বউটা ছোট হলো না বড় হলো, মোটা হলো না পাতলা হয়। মোটা পাতলা না হবে, বড় হবে না ছোট হবে, এটা কোনো কথা হলো? চোখে দেখতে পাইনি তো। বলো যে দেখতে পাচ্ছি, যার জন্য মনে আফসোস করছে। মানে আমি খুব ছোটবেলায় বিয়ে করেছি আর কি, তখন চোখ ফুটেনি। ও তাই? এটাও ফুটেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট তো হবে না, বড় হলে। হ্যাঁ, মানে মুখ ফুটেছিল না। তোমাকে ভালো লাগা। আমি বলছিলাম আর দেরি না করে সবাইকে তোমরা বলো আমাদের এক এক করে ডিঙ্গাগুলো ছেড়ে দাও, ডিঙ্গাগুলোর পাল তুলে দাও, এক এক করে ডিঙ্গা ছাড়ো। বেশ বেশ, তাই হবে বাবু। তবে চলো ভাই, আর দেরি করে চলো, এই মুহূর্তে নৌকার পালগুলো তুই তুলে দে। বেশ, তাই চলো। তাই মনে মনে ভেবেছি এতদিন পর বাড়ির দিকে যাবো। হ্যাঁ, তাই মনের আনন্দে একখানা গান গাইবো। বেশ, তাহলে গানে চলো। আরে গানের ছন্দে ছন্দে আমরা ডিঙ্গা গানে ছেড়ে দেবো। বেশ বেশ। ওরে তোর শানদি উঠাল পাথা, কারবা জলে না, তোর শানদি
ম্যারেজ করে ফেলেছি। সত্যি বাবু, ওই দিকে গগনে বেলা উঠছি, কিন্তু এখনো পর্যন্ত কারোর সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। সত্যি তো বাবু, ভালো করেই জানো যে কাউকে কোনো কিছু দান না করা পর্যন্ত আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করি না। আমরা বলেন বাবু, কিসের জন্য আলা ভেসে আসছে চোখ থেকে আমাদের কাছ দিকে? মনে হচ্ছে, আমার মন হচ্ছে কেউ হয়তো আমাদের আক্রমণ করার জন্য ছুটে আসছে। যদি কেউ আক্রমণ করার ছুটে আসে, আমি আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা ঝাঁপিয়ে পড়বে। কি বাবু, ওই আলোটা যেন আমাদের দিকে ঝিয়ে আসছে। দেখো, গিয়ে দেখে আসো কিসের আলো ভেসে আসছে। দাঁড়াও, আমি দেখে আসছি বাবু। বাবু, এই আলা ওই ঝড় হচ্ছে তো। হ্যাঁ, ওই ঝড় হয়ে কারিপালা ভেঙে গেছে, আর ওই কারিপালাতে আগুন লেগে গেছে। বাবু, তুমি গিয়ে দেখে আসো কিসের আলা ভেসে আসছে। শ্যামল বাবু, খাবার জল দিয়ে যাও। তাই নাকি? ওরে মাথা মোটা, কি জলের মধ্যে কালি পড়লে আগুন ধরবে? আগুন ধরে না? আমি আছি দেখতে। আচ্ছা, দেখে। ও, এই কাণ্ড! ওটা কালিপালাতে আগুন ধরেনি। ব্যাপারটা হচ্ছে আকাশের চাঁদ। আকাশের চাঁদ জলে? হ্যাঁ। কি করে? কি করে জানেন? মানে ওই যে পূর্ণিমা রাতে চন্দ্র যখন পূর্ণিমা হয়, সবার ঘরে আলো দেয়, কিন্তু বেটা ইঁদুরের গর্তে আলো দেয় না। তো ইঁদুরের গর্তে আলো ঢুকবে নাকি? হ্যাঁ, তার জন্য ইঁদুর বেটা হয়েছে না। আচ্ছা, হ্যাঁ। রাগে তখন করেছে কি, মানে এই কাহালা, হরিপুর, এদিকে মানে যত তালের গাছ আছে, ওই ইঁদুর বেটা কাটতে শুরু করছে। এবার কাটছে, কুটুর 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 দাঁড়ান, অনেকগুলো কাট না একসঙ্গে কাটা যাবে? কাটিয়ে যায়, কাটিয়ে যায়, কাটিয়ে যায়, কাটিয়ে যায়, কাটতে 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 আরে হয়েছে তো অনেকগুলো একটা কাটবেন। এবার এই তালের গাছের উপর তালের গাছ জোড়া দেয়, জোড়া দেয়, দিয়ে যায়, দিয়ে যায়, দিয়ে যায়, দিয়ে যায়, তালের উপর গাছ, তালের উপর গাছ, গাছের উপর তাল, গাছের উপর তাল, তালের গাছের উপর মানে এইভাবে দিয়ে যায়। আচ্ছা বলো, এইভাবে দিতে দিতে চাঁদের কাছে চলে গেছে। এবার চাঁদ ঝুলছে, বলছে বেটা তুই সবার ঘরে আলো দিস, আমার ঘরে দিবি না? এই যে তোমার চাঁদের বটা কাটতে শুরু করেছে। চাঁদ ঝুলছে তো, বটা কাটছে, কুটুর 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 কাটতে কাটতে হাসতে যাচ্ছে। অনেক বড় মোটা বটা তো। এবার কাটতে 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 যেমনি কাটিয়েছে, চাঁদ তেমন ধপান করে চলে পড়ে গেছে। ওই চাঁদটায় ঘুরছে আর ভাসছে। যার জন্য কি আমি তোমাদের সঙ্গে ঘুরি? আপনি বিশ্বাস খান? বিশ্বাস খাবো? বিশ্বাস খাওয়া যায়? অলগে বিশ্বাস করেন? তা নয়, আমার মন বলছে কোন দস্যু হয়তো আমাদের দিকে ধেয়ে এসছে আমাদের আক্রমণ করার জন্য। তাই তোমরা যখন দেখো বুঝতে পারোনি, আমি নিজেই গিয়ে যাবো, নিজেই গিয়ে দেখবো সেটা কিসের আলা ভেসে আসছে। এসো, এসো আমার সঙ্গে। বাবু, হ্যাঁ বলুন বাবু। ছোট্ট একটা ঘরের মধ্যে মনে হয় কেউ একটা বসে আছে না? হ্যাঁ মা, এ তুমি? আমি একটি চরম দুঃখী নারী। চরম দুঃখী? এই সাগর চলে? হ্যাঁ বাবা। তোমার বক্ষণ আছে কি মা? এই আমার মেয়েকে স্বামী। মেয়ের স্বামী? সত্যি বাবা। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগর জলে ভাসছো কেন? বিয়ে রাত্রে বাসন হয়ে আমার স্বামীকে ওই পদ্মার খালিয়া নাগিনী দংশন করেছে। তাই মৃত স্বামীকে বক্ষে নিয়ে ওনার সাগর জলে ভাসছি। আমি যাবো দেবপুর। দেবপুরে? হ্যাঁ বাবা। দেবপুরে গিয়ে তুমি কি করবে মা? প্রত্যেকটি দেবতার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। তোমার স্বামী ভক্তির কাছে প্রত্যেকটা বাংলার নারী তোমার চরণেও ভক্তি দেওয়ার গতি রাখবে মা। সত্য, কিন্তু কোন পাষণ্ড পাপ যে তোমাকে এইভাবে তার মৃত সন্তানের সঙ্গে সাগর চলে ভেসে দিয়েছে? তুমি যখন সাগর
জলে ভেসে যাইছো। আমি তোমাকে বারণ করবো না, তোমাকে বাধা দেব না, কিন্তু আমি শঙ্কা করে নারায়ণদারি সদাগর কাউকে কোনো কিছু না দিয়ে, কাউকে কোনো কিছু না দান করে আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করি না। এসো মা, তুমি আমার কাছে কিছু দান গ্রহণ করো না। যার সব হারিয়ে গেছে তাকে আর কোনো দানের প্রয়োজন আছে বলে আমি আপনার দান নিয়ে কি করবো? এই আমার প্রথমবার এই নাবালিকা আমার দান গ্রহণ করতে চাইছে না, কিন্তু আমি যখন যাকে যে দান করেছি আমার দান কেউ কোনোদিন নিরাশ করেনি। আর ওর কথা শুনে আমার মনে সাথ যাচ্ছে যে তার কাছ থেকে আমি আরো কিছু জানতে চাই। বেশ বাবু, আপনি জেনে দেখুন। শোনো মা, তোমার কাছ থেকে যদি আমি কয়েকটি কথা জানতে চাই তুমি আমায় সত্য করে বলবে তো? কেন বলবো, অবশ্যই। বেশ। দাহানি সাধু উঠে নামা বাবা গো, আমি তো আমার শ্বশুর ঠাকুরের নাম এইভাবে বলতে পারবো না। তবে কিভাবে বলতে? আপনাকে আমি আকারে বলবো, আপনাকে প্রকারে বুঝিয়ে দিতে হবে। বেশ 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 মা, বলো। ওরে প্রতিপাতে উদীপহা পূর্ণিমাতে পূর্ণ সে নাম শ্বশুর হ্যাঁ, শুনলে তো? হ্যাঁ বাবু, কি বললো? তাহলে কি হতে পারে? প্রতি পদে উদয় হয়, নিমাতে পূর্ণ হয়। চাঁদ। চাঁদ? ঠিক বলেছো তোমরা। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ? নামটাকে একটু পূর্ণ করে বললেই হয়। পূর্ণ পূর্ণ করলে কি হবে? ব্যাকরণ ভরতে হবে। ব্যাকরণ? হ্যাঁ, চাঁদ যোগ চন্দ্র। চন্দ্র? তার মানে তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সৌদাগর? সত্যি বাবা। কোন চাঁদ সৌদাগরের কথা বলছো? যে চম্পকনগরের অধিপতি সৌদাগর বণিক কুলে শ্রেষ্ঠ সৌদাগর, সেই চাঁদের কথা তুমি বলছো? সেই তো আমার শ্বশুর ঠাকুর। সত্য না মিথ্যা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু তার কথা শুনে আমার মনের ভেতরে যে হিংসার আগুন জ্বলে উঠছে, যে হিংসার আগুন নিয়ে চলে যাচ্ছে আমি আমার দেশে, সে হিংসার আগুন আবার জ্বলে উঠছে। আমাকে আরো তার কাছ থেকে কিছু জানতে হবে। তুমি আরো আমায় কিছু জানাতে পারবে? জানি
অন্য অলঙ্কারে মা বোনেরা কর্ণে পড়ে। হ্যাঁ মনে বলেছি ইমিটেশন। ইমিটেশন? হ্যাঁ মানে চকচক করে আগুনের মতো। তুমি বলতে পারবে? হ্যাঁ বাবু, কর্ণে পড়ে মা বোনেরা সোনা। সোনা? হ্যাঁ। তোমার শাশুড়ি মাতার নাম কি সোনা? না না, এই নামটাকে পূর্ণ করে বলতে হবে। পূর্ণ করলে আবার ব্যাকরণ। আবার ব্যাকরণ। শুধু পূর্ণ করি সোনা, পূর্ণ করলে হবে শশা। শশা নয় বন্ধু। তোমার শাশুড়ি মাতার নাম সনকা। সত্যি গো। বাবু বলুন বাবু, আপনাকে চিনি ফেলেছি। কে? ওই যে বলছি না, সম্পর্কে সনকা আমার বোন। সত্যই যদি তার পুত্রবোধ হয়, নিশ্চয়ই তার পতির নাম বলতে পারবে। শোনো, তোমার কাছ থেকে আমি আরো কিছু জানতে চাই। বালিশার উঠে নম রাহচন্না সমাচার বা তোমার পতির যে না। বেশ বাবা, আপনি যখন জানতে চেয়েছেন অবশ্যই আপনাকে আমি বুঝিয়ে বলব। ওরে চুরির অমৃতেরা কারো নাম কিবা সিনাম স্বামী দেব কি বললো? চুরির অগ্রে কি হয়? কি থাকে? চুরির আগে কি থাকে? চুরির আগে পলা। পলা? পলা? পলা কেন? পলার আগে কি থাকবে? বালা। ঠিক, ঠিক বলেছ। বালা আরো আছে। আরো আছে? বেশ। ওরে নারায়ণ পাপি পীর ভালো নাম ইমান সিনাম স্বামী দেব হ্যাঁ, কি বললো? নারায়ণের বামের হয়, তার নাম কি হয়? কি হতে পারে? হ্যাঁ মনে পড়েছে, কি? পেঁচা। চোর। পেঁচা থাকে না? পেঁচা থাকে? থাকে না? পেঁচার আগে কে থাকে? লক্ষ্মী। ঠিক, তোমার পতির নাম বালা লক্ষ্মী। না না, আর রয়েছে। বেশ। 14 মাস করে ছিলাম স্বামী দেবগণে মাঝি তার নাম কিবা সে নাম স্বামী দেব। কি বললো হবে না? দেবগণের মাঝে রয়, তার নাম কি রকম? হ্যাঁ দেবতাদের মাঝে কি থাকে? কে থাকে? লক্ষণ। হ্যাঁ লক্ষণ থাকে, দেবতা লক্ষণ। আরে দেবগণের মাঝে রয় দেবরাজ ইন্দ্র। তাই না? তাহলে ইন্দ্র জিজ্ঞাসা করে মেরেছে। হ্যাঁ তবে তোমার পতির নাম বালা লক্ষিন্দর।
এই সম্পর্কে যদি ধরি, আমি তোমার কে হব জানো? আমি হব তোমার মামা শ্বশুর। ওমা, শোনো সুন্দরী। শুনে খারাপ লাগছে বুঝি? যে হিংসার আগুন বক্ষ মাঝে নিয়ে যাচ্ছি আমি আমার শঙ্করের রাজ্যে, সে হিংসার আগুন নেভানোর সুবর্ণ সুযোগ পেয়েছি। আমি আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ ছেড়ে দেখছিলেন আগে। আপনি চটক করে চলে গেলেন কেন? কেন চলে গেলাম জানো? চার প্রতি দুর্লভ লক্ষিন্দর আমার স্ত্রীকে করেছে হলো। প্রতিশোধের সুবর্ণ সুযোগ পেয়েছি, তাই আর বিলম্ব না করে তোমরা দীঘাখানে তার কাছে নিয়ে চলো। এই মুহূর্তে আমি এই মুহূর্তে তার সতী সিংহ আমি হরণ করতে চাই। কিন্তু বাবু, এই এখন ভাগ নেব। যতই হোক না কেন, এইভাবে কেঁদেছিল আমার মহারানী, কিন্তু সে স্তরের খায়নি। এই অস সুন্দরী, তোমার প্রেমে আমি লক্ষ, তাই তুমি তোমার প্রেম আলিঙ্গনে আমায় দেবে। আপনি কি কথা বলছেন? আপনি এসব কথা বলবেন না। যতই না করো, এই মাঝে দরিয়ার মধ্যে তোমাকে রক্ষা করার মতো কেউ নেই। আমি তোমার সতী সিংহার হরণ করবো। রূপে আমি মুগ্ধ, আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হলাম রে সুন্দরী রূপী দেখে। পাগল হলাম রে সুন্দরী রূপী দেখে। হচ্ছে নাকি? বাবু, মেয়েটা কথা কাঁদছে। যতই কথা ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। ডিমা থেকে তোমাদের ছুড়িয়ে দেওয়া যাবে, আর চুপচাপ থাকবে। আমি ওর রূপে পাগল হয়ে গেছি। ওরে মুখখানি দেখিতে তার পূর্ণিমার চাঁদ। আর নয়ন খানি দেখিতে তার আকাশের তারা। এসো, এসো, এই কি করেছিস? সিংহ থেকে চলে ছুড়ে দেবো। গভীর হাত করে ধরে ধরে ফেলেছে। আমি যে কাজে যাচ্ছি আমার কাছে বাধা দেবে না কেমন? এসো খানি দেখিতে পার হারিয়ার চামচ। আর দেহ দেহ ও সুন্দরী দেবলিঙ্গন। এসো সুন্দরী, তুমি তোমার সতী সিংহরে বলো, নইলে এই মুহূর্তে জোর করে তোমার সতী সিংহরে আমি হরণ করবো। এসো। তোমাদের বলেছিলাম আমার সামনে আসবে না, এই মুহূর্তে তার সতীত্ব আমি নষ্ট করবো। এসো এসো সুন্দরী, এসো, আমি তোমার সতী। আরে যাও 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 মামাই, আমি দিলাম অভিশাপ। আর অন্ধচকুর হয়ে মামা ঠাকুর ঘাটেরও মা
বাবু বলুন বাবু, বাবু কি হলো বাবু? হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল কেন? কি বলছো? আমি তোমাদের কথাও কোন দিকে তোমরা? আমি তোমাদের দেখতে পাচ্ছি না যে। বাবু হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না? না বাবু, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় তোমরা? কই ডুবে পড়বেন নাকি? বাবু, ব্যাপারটা হচ্ছে ঢং করছে ঢং। হ্যাঁ এখন সুন্দরী এসো এসো। সুন্দরী তোমার বদলে খেলা দেখো কুন্ডি মারে যাও। বাবু সুন্দরী চলে যাচ্ছে। না বাবু না, আমি মামা শ্বশুর হয়ে মস্ত বড় হয়তো ভুল করতে চলেছিলাম, মস্ত বড় ভুল করে ফেলেছিলাম, যার জন্য সেই পাপের ফল আমি পেয়েছি। আপনি সত্যি দেখতে পাচ্ছেন না? বাবু ওরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো বাবা। আপনার সামনে কিছু আছে? না, আমি কিছুতে দেখতে পাচ্ছি না বাবু। 4 লাখ করছে যখন মেয়েটার কাছে নিয়ে যাবো না, ধরে নেবে। ঠিক বলেছিস। তাহলে এখন কি হবে বাবু? বাবু আমি বুঝতে পারছি পাপ করেছি, মহা পাপ করেছি। ওই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। তাই তোমরা আমাকে ওই মায়ের কাছে নিয়ে চলো। ওর কাছে যাবে? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। চলুন চলুন তাই চলুন, চলো বাবা চলো। পরীক্ষা করতে হবে। এই আছে বৌমা, আমি ও চাপতে ভুল করেছি। বাবু তোমরা বৌমা, আমি মস্ত বড় ভুল করতে চলেছিলাম। তাই দেখো ভুলের প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। আমি যেন বাবু এদিকেও নেই। এদিকে নেই বাবু, এদিকে নেই। আপনাকে পরীক্ষা করলাম যে আপনি সত্যি কানা হয়ে গেছেন নাকি। ওরে বিশ্বাস করো বাবু, আমি সত্য দৃষ্ট শক্তি হারিয়ে ফেলেছি। কেমন ভালো হলো? হ্যাঁ আমাদের খুব আমাদের খুব বকে। বাবু যদি ভিক্ষা করবো চল চল চল, ঠিক বলেছিস। সত্য পেয়ে গেল, মুশকিলে আছে আসার। কিন্তু শোন, ভিক্ষা করা যাবে না, কারণ এই ভিক্ষা সবাইকে দান করে। চল, সত্যি সত্যি কানা হয়ে গেছে, ওই মায়ের কাছে নিয়ে চলে তাই চল চল চল। আসুন বাবু আসুন। বাবু এই যে এদিকে। এদিকে আছে তো? হ্যাঁ বাবু বৌমা, আমি ও চলতে মস্ত বড় ভুল করেছিলাম। না জানি হয়তো দৃষ্টিশক্তি না হারিয়ে গেলে আমি হয়তো তোমার সর্বনাশ করে দিতাম। তাই করেছি বড় ভুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি পেয়ে গেছি। তাই তুমি আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আপনাকে ক্ষমা করবো শিশুকু, আমার নির্ভুল। আপনি আমার কাছ থেকে ক্ষমা চাইছেন হয়তো আপনাকে আপনার একটি অভিশাপ করবার পর হয়তো আমি আপনার কাছে বড় অপরাধী হয়ে গেছি। কিন্তু ভাবতে পারছি এই অভিশাপ যে আপনাকে দেখতে আপনি এভাবে নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলবেন। ক্ষমা যদি করে বাবা আপনাকে সেই স্বয়ং ঈশ্বরই ক্ষমা করতে। আমি ক্ষমা করব, তবে আপনি এই নয়ন দৃষ্টি আবার ফিরে পাবেন। আপনাকে কথা মতো কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে বৌমা? তবে শুধু সে কাজ করলেই নয়, আপনাকে কথা বলতে হবে। জীবনে আর কোনোদিনও কোনো বড় নারীর দিকে এভাবে কোন নজরে আপনি তাকাবেন না। কথা দিলাম মা, ধর্মত সাক্ষী রেখে কথা দিলাম। মনের ভিতরে যত হিংসার আগুন চলে উঠুক না কেন, তবু প্রতিশোধের বদলে প্রতিশোধ নিতে নেই। তাই আজ থেকে তোমাকে কথা দিলাম, আজ থেকে বড় নারী সবাই হবে আমার জননী। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলি।
এই গঙ্গার জল হাতে ধারণ করে দুই নয়নে ঝাপটা দেখবেন আবার এই পৃথিবীর আলো আপনি দেখতে পাবেন। বেশ বৌমা বেশ। হাবুডাবু, এ হাবুডাবু, তোমরা তোমরা আমাকে ডিঙ্গার ধারে নিয়ে চলো তো। আমি এই মুহূর্তে গঙ্গার জলে স্পর্শ করে চোখে দেবো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। হাবুডাবু, বাবু, আমি যেন আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওরে হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। বাবা, সত্যি বাবা, আমি ভুলে গেছিলাম মেঘ থাকলে রৌদ্র ছড়ায়, ভুল ভাঙলে বিশ্বাস হয়। আমার ভুল ভেঙে গেছে বৌমা। তাই তুমি এই সাগর জলে ভেসে না গিয়ে চলো বৌমা, আমি আমার প্রাসাদে নিয়ে আমার প্রাসাদে তোমার জন্য একটা মন্দির বানিয়ে রাখবো। সাথ থাকবে তুমি আমার মন্দিরে শান্তি ছাড়িয়ে, থাকবে তুমি আমার মন্দিরে মমতাময় রূপ ধরে। আমি যদি আপনার সাথে যাই যে তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। যার জন্য এতদিন আমি অনাহার অনিদ্রায় এসেছি। সময়ে মনে হয় এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। এই কষ্ট সহ্য করতে করতে কবে নিজের প্রাণকে আমায় বিসর্জন করে দিতে হবে। আমার এই স্বামীর প্রাণকে আমায় ফিরিয়ে আনতেই হবে গো। আমি আপনার চোখে ফিরিয়ে যেতে পারবো না। আপনি যদি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন দেবতা নগর থেকে আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমার আশীর্বাদ তোমার চিরধার্য হবে কিনা জানি না বৌমা, তবে ঈশ্বরের কাছে তাই ভক্ত মনে প্রার্থনা করছি, তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছো, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। তুমি যেন হয় না তুমি তোমার লক্ষ্য ভ্রষ্টা। বৌমা, আশীর্বাদ করে বৌমা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু বৌমা, না জানি তোমার অভিশাপে দেখো আমার সমস্ত ডিঙ্গা যেন বালুর চড়ে পড়ে গেছে। এখান থেকে কি আমরা মুক্তি পাবো না বৌমা? না, যতদিন না আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো, ততদিন আমার অপেক্ষায় আপনাদেরকে এখানেই থাকতে হবে। বেশ, তোমার অভিশাপ মস্তক পেতে গ্রহণ করলাম। আজ থেকে তোমার পথমানে আগে দুই করতে করতে চেয়ে থাকবো তোমার পথমানে। যেদিন তুমি ফিরে আসবে তোমার পতিকে নিয়ে, সেদিন যাবো আমি আমার ডিঙ্গা নিয়ে দেশের দিকে। বলুন বাবু, আশীর্বাদ করব, আশীর্বাদ করব, হোক তোমার মনের আশা পূর্ণ। যার কাছে যাই সবাই যেন শুধু আঘাত দিতে জানে। আমার কপালটাই কি তুমি এমনই ঠাকুর? সত্যি কথা, নিজ কপাল দোষী তো সরকার সবকিছু হারিয়েছি আমি। বলে আমি কার দোষ দেবো, কার অন্যায়ের মতো বলবো?